আজকের দুপুরের মেনু লাউ পাতা ভর্তা বা লাউ পাতা বাটা। অনেক দিন ধরেই না এই লাউ পাতা ভর্তা বা লাউ পাতা বাটা খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো ভালো লাউ শাক খুঁজে পাচ্ছিলাম না। আজকে দেখলাম যে খুব সুন্দর ফ্রেশ লাউ শাক আছে বাজারে, সেটা নিয়ে আসলাম। আর এসেই মনে করলাম যে আজকে ভর্তাটা বানিয়ে ফেলি। এই শীতের মধ্যে না ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের মধ্যে ঝালঝাল করে ভর্তাটা হবে, খেতে কিন্তু বেশ লাগে। এখন কত ধরনের ভর্তা এসেছে। আগে না ছোটোবেলায় দেখেছি ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, এই ভর্তার বাইরে আর কোনো ভর্তা খেতাম না। এখন দেখি সব ধরনের সবজি দিয়েই হোক বা শাক দিয়েই হোক, সব ধরনের সব কিছু দিয়েই কিন্তু ভর্তা হয়। বা আমি সেদিনকার দেখছিলাম পালং শাকেরও ভর্তা হয়। শাকটা ভালো করে ধুয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি চড়িয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। লাউ পাতা যেহেতু এটা এমনি সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। লাউ পাতা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি জোরে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব। আর লাউ পাতা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আবারও সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আমি এখানে রান্নার জন্য যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছটা দিয়েই আমি ভর্তাটা করছি। আর এইখানে না আমি একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ দিচ্ছি। তবে এই লাউ পাতার ভর্তায় না চিংড়ি মাছটাও কিন্তু অ্যাভয়েড করা যায়। আর আমি এই চিংড়ি মাছের সাথে রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে দেখেছি যে রসুন, কাঁচামরিচ আর শাকটা কিন্তু ভেজে নেয়। আমি আর সেটা ভাজছি না, কারণ পরে তো আবার শাকটা একটু ভেজে নেবই। সেই জন্য একেবারে এখনই আর ভাজছি না। আর এটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, ব্লেন্ডারে আর ব্লেন্ড করছি না। যদি শিলপাটা না থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায়, তবে আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে নিলেই ভালো, তাহলে শাকটা কিন্তু বেশি মিহিন হবে না। আবারও সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে আমি বাটা শাকটা ভালোভাবে একটু ভাজি ভাজি করে নেব। এর মধ্যে যদি কোনো রকম পানি থাকে তাহলে পানিটা চলে যাবে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি পাত্রে উঠিয়ে এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। আমার ছোট ছেলে বলছিল যে আম্মু এর মধ্যে কেন আবার কাঁচা সরিষার তেল দিচ্ছ? আমি বললাম দেখো, এতে খেতে মজা হবে। ভর্তা খেতে না আমার খুব ভালো লাগে। আর ভর্তা যেদিন হয় সেই দিন আর আমি আর অন্য কোনো কিছু খাই না, শুধু ভর্তা দিয়েই ভাত খেয়ে উঠি। আর সেই দিনই কেন যেন আমার বেশি খাওয়া হয়ে যায়। আর আজকে আমি কোনো মাছ মাংস রান্না করিনি, সবই সবজি রান্না করেছি। বাচ্চাদের জন্য চিকেন তো রান্না করাই আছে। আর আমার দুই বাচ্চাই কিন্তু লাউ পাতা ভর্তা কিন্তু খুব পছন্দ করে খেয়েছে। ওরা আবার না একটু প্রথমে টেস্ট করে দেখে যে ভালো লাগে কি না, তারপরে বললো আচ্ছা আম্মু এটা দিয়ে দুপুরে ভাত দিও। আমার ছোট ছেলে তো আর চিকেন খেলোই না, শুধু লাউ ভর্তা দিয়েই ভাতটা খেলো। তোমরা এভাবে বানিয়ে দেখো, খুব মজার হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।